অনেকদিন পর শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন এসেছে, আজ খাওয়া দাওয়া। চলো যাওয়া যাক। প্রথমে আমি রেডি হয়ে নিলাম শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য। তারপর টোটো বুক করে আমি, মা, বোন, জেঠিমা বেরিয়ে পড়লাম। তারপর আমাদের গ্রামের বাজার থেকে শাড়ি কিনে নিলাম নেমন্তন্ন বাড়ি দেওয়ার জন্য। শাড়ি কেনার পর বোন তো খুব আনন্দে টোটোয় উঠছে। তারপর সবাই টোটোয় উঠে আমরা আবার যেতে শুরু করলাম। তারপর যেতে যেতে দেখি একটা বাচ্চার অন্নপ্রাশনের জন্য ব্যাঙ পার্টি বাজনা বাজছে রাস্তা দিয়ে। বৃষ্টি হওয়ার পর গাছগুলো যেন চির সবুজ হয়ে গেছে। কি সুন্দর লাগছে রাস্তাটা। রাস্তার চারিপাশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। আর বোন তো এদিকে বলছে কখন যাব, তাড়াতাড়ি টোটো চালাতে বল। এইদিকে আমারও আর তর সইছে না, কখন যাব আর খাবো। যাচ্ছি তো যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। ও মা, রাস্তার ধারে যেতে যেতে কি দেখছি, এটা কৃত্রিম উপায়ে মধু তৈরি করা হচ্ছে। শেষমেশ এবার আমরা পৌঁছে গেলাম। বৃষ্টির জন্য রাস্তায় কাদা হয়ে গেছে। আমিও লাজুক লাজুক ভাব নিয়ে এগিয়ে চলেছি। তারপর গিয়ে দেখি লোকজন চলে এসেছে। তারপর তার মেয়েরা কান্নাকাটি করছে বাবা মরে যাওয়ার শোকে। এদিকে কান্নাকাটি হতে থাক, আমি খেতে বসে যাই। খেতে বসেই প্রথমে প্লেট, টিস্যু পেপার আর জলের বোতল দিয়ে গেল। তারপর লেবু, সাদা ভাত, লাল শাক ঘি দিয়ে, তারপর দিয়ে গেল শুক্তো। শুক্তো খাওয়া হয়ে গেল। তারপর ডাল, আলু চিপস আর একটু গন্ধরাজ লেবু দিয়ে ডালটা মেখে খেয়ে নিলাম। তারপর দিয়ে গেল সর্ষে পমফ্রেট। মাছটা হেভি ছিল খেতে, আমি তো আর একটা পমফ্রেট নিয়ে নিলাম। তারপর দিয়ে গেল দই কাতলা, মাছটা খুব সুন্দর ছিল। আর দিয়ে গেল ফ্রুট চাটনি আর পাঁপড়, দই, কালাকাঁদ, রসগোল্লা। উফ, আমি তো খেয়ে আর হাঁটতেই পারছি না। বোনও এদিকে বলছে, উফ দিদি, আমি আর হাঁটতে পারছি না, খুব বেশি খাওয়া হয়ে গেছে। তারপর এক এক করে মা, জেঠিমা চলে এলো। তারপর আমরা টোটোয় উঠে বাড়ি ফিরে যাচ্ছি। হলো মিনি ব্লগটা, জানিও কিন্তু কমেন্ট করে।